হ্যালো বন্ধুরা, নবনীতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। বাসন্তী পোলাও বানাতে লাগছে আমাদের গোবিন্দভোগ চাল। সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখো জল ঝরাতে দেবো। এরকম আমি একটা পেপার পেতে নিয়েছিলাম, তার উপর সমস্ত চালটাকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। ঠিক এইভাবে এরকম করে ছড়িয়ে দিতে হবে। সমস্ত চাল দেখো আমার ছড়ানো কমপ্লিট। এবার যখন চালটা শুকিয়ে আসবে তখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার দেখো ম্যারিনেট করতে কী কী লাগছে। সবার প্রথমে আমি আদা রসুন বাটা দিলাম, তারপরে লবণ দিলাম, এবার দেব ফুড কালার। এই ফুড কালারটা দিয়ে দিলাম। এবার ঘি দিলাম। এবার দেখো চিনি দিলাম। চিনির পরিমাণটা তোমরা একটু বেশি দেবে, কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে না। তারপর সমস্ত চালটাকে আমি এইভাবে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে প্রায় 10 মিনিট মতন আমি রেস্টে রাখবো। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেবো, তার সাথে একটু সাদা তেলও দেবো। এবার এটা গরম হয়ে গেলে আমি কাজু আর কিশমিশটা তেলে ছেড়ে দিলাম। দেখো এবার তুলে নিচ্ছি। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবার দেখো ম্যারিনেট করা চালটা আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিতে হবে। দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়তে হবে, নেড়ে একটু ভাজা ভাজাও করতে হবে। এই দেখো এরম করে আস্তে আস্তে করে ভাজতে হবে। যখন দেখে ভাজতে ভাজতে একটা সুগন্ধি গন্ধ এসে গেছে, তখন ভাববে তোমাদের চালটা ভাজা কমপ্লিট। এবার এতে না গরম জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, যখন তোমরা পোলাও রান্না করবে তখন না চালটাকে তোমরা যে কোনো একটা পাত্রের মধ্যে মেপে নেবে। এই মাপাটাই হচ্ছে মেন। তুমি জলের পরিমাণ ঠিক না দিলে তোমার পোলাও কখনোই ভালো হবে না। বেশি জল দিলে গলে যাবে, আবার কম জল দিলে শক্ত থাকবে। তাহলে আমি যেটা বললাম, আমি যেমন 1 কিলো চাল নিয়েছিলাম, আমার 4 বাটি মতন হয়েছে। আমি ডবল জল দিয়েছি, মানে 4 বাটি মানে 8 বাটি আমি জল দিয়েছি, ঠিক আছে। আর জলটা অবশ্যই গরম করে দেবে, তাতে তোমার পোলাওটা ঝুরঝুরে হবে, ঠিক আছে। এইভাবে তোমরা বাড়িতে করো। এবার দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে নেব, ঠিক আছে। এইভাবে নেড়ে নেবে। নেড়ে নেবার পর এবার আমি এইটাকে লো ফ্লেম করেই ঢেকে দেবো। আসছি আবার 10 মিনিট বাদে। দেখো 10 মিনিট বাদে এসে যখন আমি আলতো হাতে হাতে নাড়ছিলাম, তখন দেখো আমার পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো একটু নিচে লাগেনি, জলটাও পুরো টেনে নিয়েছে। জলের মাপটা তোমাদের ঠিকঠাক দিতেই হবে। দেখো পুরো ঝুরঝুরে হয়েছে পোলাওটা, দেখছো? এই দেখো, দেখেছো পুরো ঝুরঝুরে হয়েছে। তাহলে আমাদের পোলাও রান্না কমপ্লিট। তোমাদের যদি এই পোলাও রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।